শুরু করিয়া দিলেন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমি ইব্রাহিমকেও দুনিয়ার মধ্যে পাঠাইছে, তোমাদেরকেও পাঠাইছে। আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে, তোমাদেরকে ওই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা শুরু করে দিলেন। ওই সময় ছিলেন নমরুদ। মনে মনে চিন্তা করেন, ইব্রাহিমের এই কথাটা আর ভালো লাগে না, বলে কি করা যায়, একে ওই আগুনের মধ্যে ফেলে দাও, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মানুষেরা ধরিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দিলেন, কিন্তু আগুনে থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে ফুলের বাগান বানায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই, পানির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, ছুরির কোনো ক্ষমতা নাই। আগুনের যদি ক্ষমতা থাকতো তাহলে পয়গম্বর ইব্রাহিম নবী শেষ হইয়া যাইত। আগুনের কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে সব চলে রে বাবা। আল্লাহ তাআলার হুকুমে যদি সব না চলতো, আগুন কখনো ফুলের বাগান হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আগুন কখনো ফুলের বাগান হইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, এমন পরীক্ষা তুমি আমাকে করবা না, যে পরীক্ষা আমি ফেল হইয়া যাব, তোমার দরবারে আসামি হইয়া যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছে, হে উম্মতেরা, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করবা। মালিক, এমন পরীক্ষা আমাদের সংসারের মধ্যে দিও না, যে পরীক্ষার মাধ্যমে তোমার ইবাদত করতে পারবো না, যে পরীক্ষার মাধ্যমে তোমাকে ডাকতে পারবো না, যে পরীক্ষার মাধ্যমে সুন্নাতগুলো ভালোভাবে আদায় করতে পারবো না। হ্যাঁ, মানুষেরা বলে, আব্দুল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে টাকা পয়সা দান করেছে, কিন্তু আমাকে তো টাকা দান করে নাই, টাকা দান করে নাই। মানুষেরা 5তলা 10তলা বিল্ডিং এর মধ্যে থাকে, আমি একটা ঘরের মধ্যে থাকি। না রে বাবা না, আমার মতন কত মানুষ ওই রাস্তার মধ্যে ঘুমায় রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতন কত মানুষ রাস্তার মধ্যে ঘুমায় রয়েছে, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, কি খায় না খায় আল্লাহ পাকি ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, রিজিক দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? যে ব্যক্তিটা কোটি কোটি টাকা কামাই করে, এই ব্যক্তিটাও খায়। আর যে ব্যক্তিটা দিনে 10 টাকা কামাই করে, এই ব্যক্তিটাও খায়। আল্লাহ কাউকে না খাওয়া মানে না রে বাবা। ধনীও 3 বেলা খায়, গরিবও 3 বেলা খায়। যারা রাস্তার মধ্যে থাকে, কাম কাজ নাই, মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, আল্লাহ তাআলা এদেরকেও খাওয়ায়। যতদিন পর্যন্ত হায়াত আছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়াইবে। রিজিকের টেনশন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ তাআলা দরবারে চাইবেন, আল্লাহ পাক গাইড ভাবে ব্যবস্থা করে দেবে। আমি চিন্তা করি, আল্লাহ যেহেতু আমাকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছে, অবশ্যই না খায় আমাকে মারবে না, না খায় মারবে না। 3 বেলার কাছে 1 বেলা তো খাইতে পারবো, 1 বেলার কাছে কিছু তো খাইতে পারবো। তারপরও আল্লাহ তাআলা বলে, তোমার তকদিরের ভিতরে যা আছে তাই হবে, তকদিরের বাইরে কিছু হবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আল্লাহ পাকই একমাত্র তোমাদেরকেই হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবে। ভাই আমার, দুনিয়ার সব কিছু করা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আইন কায়েম যদি মানতে পারি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবীকে নমরুদ ডাকতে বলতেছেন, এই ইব্রাহিম, তোমাকে এত কষ্ট দিলাম, তারপর তুমি মানো না। নমরুদ ডাকতে বলতেছেন, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ভাই, দুনিয়ার সব জিনিসের সাথে যুদ্ধ চলে, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ চলে না। এই যে আমার আপনার এলাকার ভিতরে ধান কাটা শুরু হয়েছে, বৃষ্টি হইতেছে, কাদা, মানুষ ধান কাটতে পারতেছে না। এই বৃষ্টি যদি সরকার দিত, তাহলে দেখতেন রাস্তাঘাটে কৃষকেরা ভরপুর আন্দোলন করতো। কথা বলেন ঠিক না ঠিক? যে আমরা জমি কাটতে পারি না, ধান শুকাইতে পারি না, কেন বৃষ্টি দেবে? আল্লাহ পাক বলে, এখন তুমি আন্দোলন করো, কিয়ামত পর্যন্ত আন্দোলন করবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বান্দাদের জন্য রিজার্ভ করে রেখেছি সেটাই হবে। বান্দার কথায় দুনিয়া চলে না, আল্লাহ পাকের কথায় দুনিয়া চলে। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ ডাকতে বলে, আমি তোমার আল্লাহকে মারবো। বলে, কেমনে মারবা? বলে, তোমার আল্লাহকে মেরে তারপরে আমি তোমার কাছে যাইবো। দেখো, তোমার আল্লাহকে মারলাম। বলে, বড় একটা মিনার বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বড় একটা তীর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতারা দলেরা, তীরটাকে ধরিয়া মাঝে একটু রক্ত তীরের ভিতরে ভরায় দাও। তীরের মধ্যে যখন সামান্য একটু রক্ত পাইছে, নমরুদ কেমন যেন পাগল হইয়া গেলেন, মনে হয় আল্লাহ মারা গেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই তীরটা নিয়ে ইব্রাহিম নবীর কাছে যাইয়া ডাকতে বলে, আয় ইব্রাহিম, আজকে থেকে তোমার আল্লাহ নাই, সব শেষ করে দিছি, তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তাআলা কারিশমা রে বাবা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাকে ধরিয়ে ফেলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা ধরা কিন্তু সত্য ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা যাকে ধরি, দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারে না। বাংলার জমিন থেকে সিঙ্গাপুরের মধ্যে নিয়ে যায়, বাহিরের রাষ্ট্রের মধ্যে নিয়ে যায়, রোগী নিয়ে যায় বাঁচানোর জন্য, কিন্তু 3 দিন 5 দিন পর ওই লন্ডন থেকে সিঙ্গাপুর থেকে বাংলার জমিনে লাশ হইয়া দুনিয়ার মধ্যে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে, তেমন দুনিয়া ঘুরাইয়া লাভ হবে না, কারণ আমি আল্লাহ তাআলা এই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলছি। দুনিয়ার কোন মানুষ এই বান্দাটাকে বাঁচাইতে পারবে না। এই যে ঢাকার জমিনের মধ্যে 2টা বছর আগে একটা সেনজি অ্যাক্সিডেন্ট হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিশমা! সেনজির ভিতরে সবাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, কিন্তু সাংবাদিকরা বলে, ছোট্ট একটা সন্তান, 2-2.5 বছরের সন্তান হবে। সন্তানটা রাস্তার মধ্যে কান্দে 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 মানুষেরা ভিড় হয়ে গেল। কি ব্যাপার দেখছনি? আল্লাহ রাব্বুল আলামিনের কেমন একটা কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন একটা কুদরত! বলে, কেন? বলে, 1 সেকেন্ডের ভিতরে সন্তানও ছিল, কিন্তু সবাই দুনিয়ার মধ্যে দেখে চলে গেল। এই ছোট্ট সন্তানের কিছু হয় নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সন্তানটাকে ধরে নাই, যার কারণে আল্লাহ তাআলা এই সন্তানটাকে বাঁচা রাখছেন। কথা বলেন ঠিক না ঠিক? যাকে ধরে ফেলবে দুনিয়ার কোন মানুষ আর বাঁচাইতে পারবে না। নমরুদ ডাকতে বলে, তোমার আল্লাহ শেষ, আমার আর কোনো চিন্তা নেই। নজর করে দেখে কেমন যেন মেঘের মতো আওয়াজ। কি ব্যাপার, কি দেখা যায়? ইব্রাহিম নবী ডাকতে বলে, একটু পরে টের পাইবা আল্লাহ রাব্বুল আলামিন আছেন।
এই কোন সময় আছে যে আল্লাহ আমাকে বানাইছে তোমাকে বানাইছি ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। নমরুদ ডাক দিয়ে বলে না, তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে নাই, আমি তো নিজে আল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। এত বড় ক্ষমতাশীল আল্লাহ তাআলা এখানে কি বলে? বলে এই মশারা তোমরা চলে যাও। ওই নমরুদ নিজেকে খোদা দাবি করে একে শেষ করে দাও, খবর দাও। ভালো মশা কোনো নাকের ভিতরে যাবি না, ন্যাংরা যেটা সেটাই তুমি নাকের ভিতরে যাইবা। দুনিয়ার মানুষদেরকে দেখা দেব নমরুদের মতন মানুষকে ন্যাংরা মশা দিয়া আল্লাহ তাআলা সাইজ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন একটা কারিশমা! অনেক বড় লম্বা কথা রে বাবা, শুধু বলতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা 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 পরীক্ষা। এটা আমার আপনার জন্য একটা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কাউকে পরীক্ষা করেছেন মাছের পেটের মধ্যে নিয়ে, কাউকে করেছেন শরীরের মধ্যে রোগ দিয়া, কাউকে করেছেন গাছের মধ্যে ঢুকাইয়া, কাউকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে ফেলিয়া, কাউকে আবার করেছেন মা নিয়া বাবা নিয়া। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা একটা কথা মনে রাখবা, মনে রাখবা, যার যত কষ্ট মনে রাখবা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে, আমি আল্লাহ তাআলার দয়া কত বড়। যার যত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলার উপরে ওই বান্দাটার দয়া হচ্ছে বড়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে দয়া করি। সেই জন্য নবী মুহাম্মদ বলে, ও কিয়ামতের ময়দানে দুদিন আমি নবীকে তালাশ করো, আমাকে কোথাও পাইবা না। পরে কোথাও হলে কোথায় পাবো? বলে গরীবদের মাঝে আমি নবীকে পাইবা। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, কিছু সাহাবী কেমন যেন তালিম দিতেছে। নবী মুহাম্মদকে দেখিয়া লজ্জায় ওই কয়েকজন সাহাবী বসে বললেন, মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কেন বসে বললাম, মনে হয় লজ্জা পাইছো। মায়ের নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাদের পরনের মতো তেমন কোন জিনিস নাই, কি নিয়ে আপনার সামনে দাঁড়াবো, যার কারণে লজ্জায় আমরা বসে বললাম। জিবরাইল ওই সময় হাজির হইয়া গেলেন, আর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এই পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ধনীদের 500 বছর আগে গরীবদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীকে পাইবা গরীবদের মাঝে, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মানুষদেরকে ভিন্ন 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 কায়দায় আল্লাহ তাআলা পরীক্ষা করে রে বাবা। একই জমি, আমার জমি এক জায়গায়, আপনার জমি এক জায়গায়, মাঝখান দিয়ে একটু আলের দাগ। আপনার জমিনের ভিতরে ফসল বেশি, আমার জমিনের ভিতরে ফসলই নাই। আল্লাহ তাআলার এটা একটা পরীক্ষা রে বাবা। আপনাকে খোঁজার মাধ্যমে পরীক্ষা করবে, সন্তানকে নিয়ে পরীক্ষা করবে, মাদের নিয়ে পরীক্ষা করবে, সম্পত্তিকে নিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, যদি পরীক্ষায় ফেল হয়ে যাও তাহলে সব কিছু শেষ হয়ে গেল। আর যদি পরীক্ষায় পাস করিয়া থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু সামনে কুরবানি রে বাবা, হযরত ইব্রাহিম
যত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিমকে, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম পাস করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা শুরু করতেছেন। ও পর্দার অন্তরের আম্মা জানেরা খুব খেয়াল করবেন, কোন দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে পরীক্ষা করে? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আরে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু কুরবানি করিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি শুরু করিয়া দিলেন, উট দুম্বা শুরু করিয়া দিলেন। কিন্তু বারবার আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করিয়া দাও, কুরবানি করিয়া দাও। শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে, এরে ইব্রাহিম, দুনিয়ার ভিতরে তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা দিন কেমন যেন হইয়া পড়িয়া গেলেন। কি ব্যাপার, দুনিয়ার ভিতরে আমার আবার ভালো প্রিয় জিনিস কোনটা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বাবা বলে ডাক দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা বাবা বলে ডাক দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কেমন যেন মায়া হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওরে মালিক, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছো, আমিও বৃদ্ধ হইয়া গেছে, আমার বিবিও বৃদ্ধ হইয়া গেছে, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছো, এর থেকে বড় প্রিয় জিনিস আর তো পাই না। তারপরে আমি আমার সন্তানটাকে তোমার জন্য কোরবানি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কেমন সন্তান, কেমন বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আয় ইসমাঈল, আমার মালিক আমাকে বারবার স্বপ্নের মধ্যে দেখায়, এরে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিনের জন্য প্রিয় বস্তুটাকে কুরবানি করিয়ে দাও। এখন নজর করে দেখলাম দুনিয়ার মধ্যে তুমি আমার প্রিয় বস্তু, তুমি আমার প্রিয় মানুষ। কারণ বৃদ্ধ বয়সে তোমাকে সাধনা করিয়া করিয়া পাইছে, আল্লাহ তাআলা দান করেছে। এরে ইব্রাহিম, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি চান্তাকি দিতে পারবা কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে থাকতে বলে, আব্বাজান, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবে করে দেবেন, এতে আমার থেকে অনুমতি নেওয়ার কি প্রয়োজন? আমি তো আমার না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তো আমার না। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ বাবা, সত্যি বলেছো, আমি ইব্রাহিম তো আমার না। আমি আজকে মারা গেলে আমার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে। কথা বলেন ঠিক না দাদি? বোঝা গেল আমি আমার না, আমি আমার না রে বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বিবির কাছ থেকে বিদায় নিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন চলিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করিয়া দিলেন। দেখি আমার বন্ধু কি করে কি করে কি করে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন, আম্মা জানেরা, ইসমাঈল আলাইহিস সালাম চোখে পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আব্বাজান, বৃদ্ধ বয়সে আমার মা আমাকে পাইছে, মা আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আব্বাজান, শেষ সময় মার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারি নাই।
আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবে হইয়া যাব, কুরবানি হইয়া যাব, আব্বা জান আমার মাকে একটু ধৈর্য ধরতে বলবেন, আর বলবেন ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি হইয়া গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনকে কন্ট্রোল করতে পারে না। হযরত ইসমাইলকে শুয়াইয়া ইসমাইল ডাকতে বলতেছেন, আব্বা জান একটা কথা বলতে চাই। বলে কি বলবা, জলদি করে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। যদি শয়তান ধোঁকা দেয় তাহলে আর কোন রেহাই নাই, রেহাই নাই। ডাকতে বলতেছেন, আব্বা জান শয়তান যদি ধোঁকা দেয় তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে। আপনিও পরীক্ষার মধ্যে ফেল করবেন, আমিও পরীক্ষার মধ্যে ফেল করব। আব্বা জান আপনার চোখের মধ্যে আপনি কাপড়টা বাঁধিয়ে ফেলেন, আমার চোখের মধ্যে কাপড়টা বাঁধিয়ে ফেলেন। কাপড়টা বাঁধার পর আমাকে কুরবানি করিয়ে দেন। কারণ আব্বা জান আপনি যদিও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকে কুরবানি করিয়ে দেবেন, কিন্তু যখন আমি আপনার দিকে তাকিয়ে দেখবো, আপনি আমার দিকে তাকিয়ে দেখবেন, একটা মায়া শুরু হয়ে যাবে। মায়ার কারণ আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করেছেন রে বাবা, কেমন জাহান্নামের আগুনকে ভয় করেছেন, কেমন সন্তান, কেমন বাবারে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর খলিলুল্লাহ ডাকতে বলতেছি, মালিক আপনার হুকুম পালন করতে যাইয়া আমার সন্তানটাকে আপনার জন্য কুরবানি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবের মধ্যে বলে, আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নার আওয়াজ, পৃথিবীর ভিতরে এর থেকে বড় কঠিন পরীক্ষার কিছুই হতে পারে না। সন্তান বাবার হাতে খুন হইয়া যাবে, কুরবানি হইয়া যাবে। বাবা সন্তানকে আল্লাহ তাআলার জন্য জবে করে দেবে। এর থেকে বড় কঠিন প্রশ্ন, বড় কাজ আর দুনিয়ার ভিতরে কিছুই হতে পারে না। কিতাবের মধ্যে বলেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, আয় জিবরাইল যাও, জান্নাত থেকে একটা লোহানি একটা বস্তু নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি ওই জায়গার মধ্যে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ইব্রাহিমকে বলো, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না, তোমার সন্তান কুরবানি হয়ে গেছে। তোমার সন্তানের বদলেতে একে তুমি আল্লাহ তাআলার রাস্তায় জবে করে দাও। কিতাবের মধ্যে বলে, জিবরাইল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, জিবরাইল কেমন যেন ঘামতে ঘামতে বেহুশ হয়ে গেলেন, শরীর দিয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেলেন। নজর করে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম তো ছুরি চালায় দিয়েছে। আমি একবার জান্নাতের মধ্যে যাব, একটা লোহার একটা কিছু নেব, আবার ইব্রাহিমের কাছে আসবো। এর পর্যন্ত ইসমাইলকে তো জবে করে ফেলবো। কি করা যায়, কি করা যায়? কিতাবের মধ্যে বলে, জিবরাইল আলাইহিস সালাম সেদিন যত শক্তি ছিল সব শক্তি খরচ করিয়া জান্নাতের মধ্যে গেছে। একটু লোহা নিয়েছে, আবার দুম্বা নিয়েছে। তারপরে ইব্রাহিম নবীর কাছে গেছে, নজর করে দেখে এখন পর্যন্ত ছুরি চালাই নাই। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিমকে ডাকতে বলে, আয় ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবে করতে হবে না, আল্লাহ তাআলা দরবারে কুরবানি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই, মনে কুরবানি দেওয়া বড় কঠিন, মালের কুরবানি দেওয়া সহজ, জানের কুরবানি দেওয়া সহজ। ওরে বাবা, মালের কুরবানি কাকে বলা হয়? মসজিদের মধ্যে
10 টাকা দান করলাম, এটা মালের কুরবানি। একটা মানুষকে 10 টাকা দিলাম, এটা মালের কুরবানি। আমি লাখ লাখ টাকা খরচ করিয়া হজ করার জন্য গেলাম, এটা মালের কুরবানি। এই কুরবানিটা টাকা হইলেই করতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? জানের কুরবানি আল্লাহ রাসূল বলেন মালের কুরবানি প্রত্যেকটা মানুষ করতে পারে, জানের কুরবানি প্রত্যেকটা মানুষ করতে পারে। জিহাদের ময়দানের মধ্যে আপনিও যাইতে পারেন, আমিও যাইতে পারি, লাশ হলেও আসতে পারি, আবার জীবন নিয়েও আসতে পারি। আল্লাহ রাসূল বলেন জানের কুরবানি দেওয়া সহজ, মালের কুরবানি দেওয়া সহজ, কিন্তু মনের কুরবানি দেওয়াটা বড় কঠিন, কথা বলেন ঠিক না ঠিক? হজ করার জন্য গেলাম, যদি মন থেকে না হয় হজটা কবুল হলো না। নামাজের মধ্যে গেলাম, যদি মন থেকে না হয় নামাজটা কবুল হলো না। কুরবানি দিলাম, যদি মন থেকে না দিই কুরবানিটা কবুলই হলো না, কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য গরু কুরবানি দেওয়ার নাম কুরবানি না, মনকে কুরবান করতে হবে। আল্লাহ তাআলার দরবারে মনকে কুরবান করেন মিয়া। গরু কেন কুরবানি করবেন? মনকে কুরবানি করবেন। যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানটাকে জবে করতে পারবো না, আমি আমার মনটাকে কুরবানি করে দিলাম। আমি আপনি ঈদের দিন গরুর গোশত খাওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহ রাসূল বলেন মনকে ওই দিন কুরবানি করে দাও, মনকে ওই দিন কুরবানি করে দাও। আমি আগে বলেছিলাম আমি আপনি কোন নিয়তে গরু কুরবানি করতেছি একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমি কোন নিয়তে কি করতেছি। সেই জন্য কাজী আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, দ্বীনের লাইনের ভিতরে থাকি, মানুষের মতন মানুষ হওয়ার চেষ্টা করি, আমার ছেলে মেয়েদেরকেও মানুষ বানাই। বর্তমান যে জামানা রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাতনার জামানা থেকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমার আপনার ছেলে মেয়ে স্কুল কলেজের মধ্যে পড়ে, তারপরে মা বাবা চিন্তা কখন কি হয়ে যায়, বর্তমানের সময় কখন কি হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্কুলের ছাত্রীদেরকে জোর করে গাড়ির ভিতরে নিয়ে যায়, মানুষদেরকে গুম করে। এই বর্তমান সময় মানুষদেরকে এত হত্যা করতেছে, মেয়েদের উপরে এত জুলুম করা হইতেছে, মানুষদের উপরে এত জুলুম করা হইতেছে, মানুষের আর বিবেক নাই। আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার ছেলে কলেজের মধ্যে পড়ে, ঢাকার মধ্যে চাকরি করে, তারপর মা বাবা এখন কেমন যেন মনের মধ্যে ভয়, কখন মানে কি হয়ে যায়। সেই জন্য